আমি এখন যে জায়গাতে আছি এটা হলো সেন্ট মার্টিনের একদম দক্ষিণ পাশে, সর্বদক্ষিণের ফুটবল মাঠ। বাংলাদেশের সর্বদক্ষিণের ফুটবল মাঠ আপনাদেরকে দেখাবো। আর সেন্ট মার্টিনের সবচেয়ে উঁচা জায়গা যেটাকে বলা হয় সেন্ট মার্টিনের, মানে এইটা যদি পানিতে ডুবে তাহলে সেন্ট মার্টিন আর অবশিষ্ট থাকবে না। ঠিক আছে, এইটা হইলো বাংলাদেশের সর্বদক্ষিণের সর্বশেষ ফুটবল খেলার মাঠ। এই যে বাচ্চারা ফুটবল খেলতেছে। এই যে এই মেডেল কোথাতে পাইছ? ব্রাজিল। আর তুমি আর্জেন্টিনা? আর পারে না খেলতে? ও ব্রাজিল করো কে? ও এটা তো নোবেল প্রাইজ। এই যে সুন্দর তো, এটা কি খেলে পাইছো? বড়? আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে সবাই আর্জেন্টিনা করে, ওই শুধু ব্রাজিল করে? ও দুইটা ব্রাজিল 7 আপ খায় না? 7 গোল খাইছিল ব্রাজিল, 7 গোল খাইছিল। এই যে আরেকজন করে ব্রাজিল, এই যে ব্রাজিল 7 আপ খায়। ব্রাজিল ভিক্ষা নিছে? আল্লাহ, ব্রাজিল বলে ভিক্ষা নিছে, ভিক্ষা। আর্জেন্টিনায় ভালো খেলে কে? মেসি। তোমার সবাই হলো মেসিরে পছন্দ করো অনেক, নেইমারে পছন্দ করো না? কেন? নেইমারে পছন্দ করে না। ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটা ফুটবল খেলা মাঠে আসছিলাম, অনেকগুলো বাচ্চা পাইছি, তো ওদের সাথে অনেকটা মজা করলাম ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে। তো সেন্ট মার্টিনও এগুলো চলে, ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মোটামুটি কথার ফাটাফাটি লড়াই। তো 7 আপ যে একটা বিখ্যাত খাবার, এটা হলো সেন্ট মার্টিন মানুষও জানে যে ব্রাজিল 7 আপ খায়। ঠিক আছে, আর এই যে 7 আপ ভক্ত লোকজন আছে, সেও বাচ্চাদের সাথে পারলো না কোনো যুক্তিভুক্তি দিয়া। আচ্ছা, এটা হলো তাহলে আমরা সেন্ট মার্টিনের সবচেয়ে উঁচু জায়গায় আছি। আর ওই যে ওই পাশ থেকে মিয়ানমার পাহাড় দেখা যাচ্ছে, আর এই পাশটা হলো জেটিঘাট। আমরা এখন ওই জেটিঘাটের ওদিকেই যাব। আর এইটা হলো সেন্ট মার্টিনের সবচেয়ে উঁচা জায়গা। এই জায়গাটা হলো সেন্ট মার্টিনের সবচেয়ে সেফ জোন, এবং এই আশেপাশে সব হলো জঙ্গল। এগুলো বিভিন্ন লোকজন এগুলা কিনে নিছে, বেশিরভাগই ঢাকার পার্টি। সেন্ট মার্টিনের যারা স্থানীয় আছে তারা এই জমিগুলা বিভিন্ন লোকের কাছে বিক্রি করে দিছে ভালো দামে। আচ্ছা, আর এই যে এই জমিটা কিনছে এনার্জি অ্যাসেটস। আচ্ছা, আমাদেরও ওই পাশে সানড্রপ ইকো রিসোর্ট জায়গা কিনছে। এই হলো অবস্থা। আচ্ছা, আমরা বাচ্চাদের খেলা দেখি তাহলে।